গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। আজকে একদম সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। সকালবেলায় একটু চা খেতে হয়, চা না খেলে কি হয়, তোমার এনার্জিটা আসে না। তাই একটু চা বসিয়ে দিই আমার আমার ছেলের জন্য। তো ছেলে আর একটু বাদে বসে পড়বে অফিসের কাজে, তাই সে উঠে পড়েছে। একটু চাটা বানিয়ে নিয়ে তারপর পরপর কী করছি, আজকের ভিডিওটা একটু অন্যরকম করব, তাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আমরা একটু চিনি কমই খাই, সেই জন্য অল্প একটুই চিনি দিলাম। অ্যাভয়েড করি চিনিটা বেশি খেতে। চাটা করি, চাটা খেয়ে তারপরে কি করছি দেখো। একটু শীতকালে বলো একটু আদা, একটু এলাচ দিলে চাটা খুব ভালো লাগে, তাই আমি একটু এলাচ দেবো, আদা দেবো, একটু লবঙ্গ দেবো, এগুলো দিয়েই চাটা করব। দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ। এই লবঙ্গগুলো জানো তো একদম গাছ থেকে পেড়ে আনা। আমি যখন ইন্দোনেশিয়া ঘুরতে গিয়েছিলাম তখন ওখানে একটা গাছে পাড়ছিল, তো তখন আমরা সেখান থেকে নিয়ে এসেছিলাম এইগুলো। দিয়ে দিচ্ছি এলাচ দুটো, আর দিয়ে দেবো একটু আদা থেতো করে রাখা। এটা দিয়ে ভালো করে আগে ফুটিয়ে নিই, তারপর চা পাতা দেবো। এই লবঙ্গ জানো তো আয়ুর্বেদিক ওষুধ করতে ওরা কি করে, ফুটিয়ে জলটা নিয়ে নেয়, যার ফলে আমরা কিন্তু সবসময় অরিজিনাল জিনিসটা পাই না। এই দারচিনি, এলাচ, লবঙ্গ সবই কিন্তু ফুটিয়ে জলটা নিয়ে নেয়। আর এই যে লবঙ্গটা এত সুন্দর ফ্লেভার, এত সুন্দর ফ্লেভার কি বলবো, চাটা খেতে গেলে এত সুন্দর লাগে, খুব সুন্দর একটা গন্ধ এটা বেরোয়। তো আমার চাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার ছেঁকে নিয়ে চাটা খেয়ে নিই আগে। গাছের ফুল দেখতে দেখতে একদম এখানে চাটা আমি খাই বসে বসে। তো দেখতেই পাচ্ছ তো তোমরা, দেখো গাছে কি সুন্দর বড় বড় কি জবা ফুল হয়েছে, নানান রকম ফুল, পাতাবাহার। আর এদিকে জানলার উপর চা নিয়ে বসে গেছি, চাটা খেয়ে নেই আগে। চা তার সঙ্গে টা দুটোই আছে। সকাল সকাল দেখলে তো চা করলাম, এবার বিছানা তোলা, তারপর রান্নার পালা, সব পরপর চলবে। পুত্র বসবে কাজে, তার আজকে ওয়ার্ক ফ্রম হোম আছে, তো কাজ বাজ ছেড়ে নিই তাড়াতাড়ি করে। ওর বাবা তাড়াহুড়া করলেই না এরকম দেরি হয়ে যায়। আজকে করব লাউ ডাল, বুঝলি? তুই কি অফ নিয়ে নামলি নাকি? খুব কচি লাউটা, আজকে বানাবো লাউ ডাল। তা লাউ ডালটা কিভাবে বানাবো সেটা তো আমার বন্ধুদের দেখাতে হবে। একদম নিউট্রিশিয়াস খাবার এসব। একদম। তো শীতকালে প্রথমে কচি কচি লাউ দিয়ে ডালটা বানাবো। ওকে। তুমি বড় বড় জ্ঞান দিচ্ছ, কিন্তু খাওয়ার বেলা কিন্তু খাও না। আমি ডালটা খাবো কিন্তু লাউ না। লাউ খাবো না, ডাল খাবো? ডালটা আমি খেতে পারি, লাউ লাউ খেলে কিন্তু অনেক শরীরের জন্য উপকার। কিন্তু না না থাক, আমার শরীর ঠিক আছে। না, তোমার শরীর ঠিক নেই, কার্বন ডাই অক্সাইডের ভীষণ প্রভাব বেশি। এত ঠান্ডা লেগেছে না কালকে। তা তোমরা তো দেখলে যে আমি লাউটা কাটছিলাম, তো আজকে একটু লাউ ডাল করবো। হ্যাঁ,
তো লাউ ডালটা কি মানে করার জন্য লাউটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর কারণ এর মধ্যে একটা কষ মতো থাকে, যাতে কষটা জলের সঙ্গে বেরিয়ে যায়। আর ডালটা রান্না করতে আমি এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা, হলুদ, জিরের গুঁড়ো, নুন, একটু চিনি, ফোড়নের জন্য জিরে, আর এদিকে তেজপাতা, শুকনো লঙ্কা। আর অলরেডি আমি এখানে কি করেছি, একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি জাস্ট একটু হালকা রোস্ট করার জন্যে, কারণ কাঁচা মুগ ডাল দিয়ে আজকে করছি না। কাঁচা মুগ ডাল দিয়ে করলে খুবই ভালো হয়, মানে শরীরের জন্য কোনো গ্যাস অম্বল হয় না। আজকে করছি না কারণ ছেলেটা আবার খেতে চায় না, তো সেই জন্য, কারণ ওর আজকে বাড়িতে আছে, আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তো যার ফলে ও ডাল সেদ্ধটা খেতে ভালোবাসে। লাউ ডালের তোমরা শুনেছো নিশ্চয়ই যে বলছিল যে আমি লাউ খাবো না, ডালটা খাবো, তা ওই জন্যে ডালটা রাখবো, কিন্তু লাউটা দিতে পারবো না, লাউ খাবে না। তো যাই হোক, ডালটা করি, তোমরা দেখো কিভাবে করছি। একদম হেলদিভাবেই করব, তার সঙ্গে একটু ভাজাও তো করতে হবে। আর গন্ধরাজ লেবু দিয়ে ডালটা একদম অনবদ্য। আমি বাজার থেকে দেখো এই লেবুটা 15 টাকা নিয়েছে, বুঝলে? এই লেবুটা দিয়ে ডাল দিয়ে একদম ফাটাফাটি হয়ে যাবে। আর বেগুন ভাজা করব। তাহলে চলো ডালটা কিভাবে করছি তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা তো দেখলে আজকে আমি একটু অন্যরকমভাবে ব্লগটা করছি, সকালবেলা জাস্ট ছোটো ছোটো ক্লিপ তোমাদের দেখিয়েছি। দৈনন্দিন জীবনের কাজকর্মের যে মেয়েদের, প্রত্যেক মেয়েদেরই করতে হয়, যে আমি একাই করছি এমন নয়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কিন্তু জানিও। আমি মায়েদের দেখতাম যে, মা, জেঠিমা ও কাকিমাদের দেখতাম যে বড়দের এই ডালের বা ভাতের ওপরে এরকম ফ্যানটা, এই ফ্যানাটাকে ফেলে দিত। কারণ কিন্তু জানি না, ফেলতে দেখেছি, তাই আমিও কিন্তু সেই হিসাবেই ফেলি। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও তো যে কেন ফেলতো। আর একটু সেদ্ধর সময় দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে রোস্ট করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটু মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তোমাদেরকে তো বললাম বেগুন ভাজা করবো, তা বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। দিয়ে একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে করলে হয় কি জিনিসটা খুব ভালো নরমও হয়। আর শীতকালে বেগুন এমনিই নরম অবশ্য, তো এটাও, ডালটাও আস্তে আস্তে হতে থাকুক। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর কি বলো তো, আমি না চাপা দিয়ে দিয়ে করি তো তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে সোমবারে দেওয়ার পালা। তো ডালটাকে আগে নামিয়ে নিই। দেখো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি ফোড়নের জন্য। তো দাঁড়া, আগে লঙ্কাটার পেছনটাকে কেটে নিই, ভুলে গেছিলাম, নইলে আমারই গায়ে ছিটে আসবে। আমি জেনারেলি কাঁচা লঙ্কা দিয়েই করি, আজকে একটু ইচ্ছা হলো শুকনো লঙ্কা ফোড়ন দেব, জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। তো দিয়ে দিচ্ছি আগে শুকনো লঙ্কা ফোড়নটা। এটা ভালো করে রোস্ট হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা হয়ে গেলে আমি তুলে রাখবো। দেখবে কালারটাই জাস্ট চেঞ্জ হয়ে যায়। তেলটা যেহেতু ভালো করে গরম হয়েছে, সেই জন্য কিন্তু আমার লঙ্কাটাও খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হচ্ছে তেলের মধ্যে জিরে ফোড়নটা। আর কী দেবো তোমাদেরকে তো দেখিয়েছি কী কী জিনিস দেবো। এগুলো দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেবে, নইলে কিন্তু পুড়ে যাবে। তো আমার কিন্তু জিরেটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে, সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। তো দিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস, দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দেবো। কে কে আমার মতো এরকম পদ্ধতিতে করে থাকো নিশ্চয়ই কিন্তু আমাকে জানাবে। আমি দুটো লঙ্কার থেকে একটা লঙ্কা নেব, নিয়ে অর্ধেক করে এর মধ্যে দেব। আর একটা লঙ্কা আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। আমি লাউটা কি করব এবার এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আমি এই প্রসেসে করে থাকি, আরও অনেক প্রসেস আছে, তোমার কাঁচা লাউ দিয়েও করে, কিন্তু আজকে আমি যেহেতু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করছি, সেই জন্য আজকে আমি এইভাবে করব। বাইরে আমি না তেজপাতাটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, আমি তেজপাতা ফোড়নটাও দিয়েছিলাম মাঝখানে।
তো যাই হোক, এটাকে ভালো করে কষিয়ে নিই, তেলটা উঠলে তারপর কী করছি দেখো। দেখো, দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু লাউটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এইবারে কি করব, এই যে ডালটা যে একটু মানে সেদ্ধ প্রায় হয়েই গেছে, কিন্তু জাস্ট একটু খিচ আছে, সেইটা কিন্তু এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ডাল সেদ্ধটা, মুগ ডাল সেদ্ধ দিয়ে খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট মতো ফোটালেই কিন্তু তোমরা চেক করে নেবে নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। আর লাউটাও সেদ্ধ হয়ে যাবে ফুটলে পরে। আমি চাপা দিয়ে করি, তো আমার কিন্তু তাহলে মুগ ডালটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আমার ডালটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে, ডাল তো সেদ্ধ হয়েই গেছে, আর বেশ ঘন ঘন মতো হয়ে গেছে। আমি মাঝখানে একটু আমার চিনি আর একটু নুন লেগেছিল, এটা আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের বললাম না যে আরেকটা শুকনো লঙ্কা কখন কিভাবে দেবো তোমাদেরকে দেখাবো। সেটার ব্যাপারটা হচ্ছে, প্রথমে যখন আমি একটা লঙ্কা ফেড়ে দিই, আগে ফার্স্ট আমি দেখে নিই ঝাল কতটা হয়েছে। তো ঝালটা যদি মেজারমেন্ট ঠিক থাকে তাহলে আর দিই না, লাস্টে নামানোর সময় উপরে জাস্ট দিয়ে দিই। কিন্তু আমার একটু ঝাল লাগতো, তো আমি লঙ্কাটা ফাড়িনি, কিন্তু গোটা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে দিলাম ডালটা। আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে ডালটা দেখতে বলো। একদম যেভাবে যে প্রসেসে করলাম, এই প্রসেসটা তোমরা কে কে করো? তো বিভিন্ন প্রসেসে করা যায়, তো এই প্রসেসে যারা যারা করো নিশ্চয়ই কিন্তু আমাকে জানাবে। তো আজকে কিন্তু তোমাদের এইভাবে ডালটা করে দেখালাম আমি, মুগ ডাল লাউ দিয়ে। একদম শীত পড়ার সম্মুখেই একদম কচি কচি লাউ দিয়ে মুগ ডাল। আর চলো, খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা দেখছো তো, এই দেখো ডালটা মুগ ডাল লাউ দিয়ে, আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজা তো রয়েছেই, তার সঙ্গে কাঁচা লঙ্কা একটা নিয়েছি। এটা কি বলো তো, আমলকি সেদ্ধ। এই শীতকালে আমলকি খুব ওঠে, আমি একটা করে ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ দিয়ে দিই, পেঁপে সেদ্ধ দিয়েছি, প্রত্যেকদিন একটা না একটা করে সেদ্ধ আমি দিই। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার একদম ছোটো মাঝারি মিশিয়ে আমার লাইফস্টাইল অল্প একটু করে দেখালাম, আর আমার রান্নাও শেয়ার করলাম। তো ভালো লেগে থাকলে তোমরা কী করবে, ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কি পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে দিও, যাতে আমরা নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমি সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কি নিরাপদে থেকো। তাহলে আজকের মতো শেষ করছি। মিষ্টি দিদি হেসেল, টাটা।